মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতু, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে কেউ জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যখন মরণ হয়ে যাবে তার তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। একটু লক্ষ্য করে বুঝবেন, এই যে স্টেজের মধ্যে আমি বসে আছি, আমার যদি এখানে মরণ হয়ে যায়, আমার এইখান থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। এটা হলো বান্দা যার যার কিয়ামত। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। সেই সমষ্টিগত কিয়ামত কাকে বলে ভালো করে বুঝবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবে তুই সিংহার মধ্যে ফুৎকার দে, আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই যে গত কিছুদিন আগে তুরস্কের জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছিল, 19 সেকেন্ডের ভূমিকম্পে গোটা দুনিয়াটা উলট পালট করে দিয়েছে। মানুষের 10 তলা 20 তলা 40 তলা বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন এমন বাঁশির মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আসমান দেখতেছ, জমিন দেখতেছ, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় গুরু তোলার নেই, উড়িতে থাকিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনকি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, হে আজরাইল, আর কে কে পৃথিবীর মধ্যে এখনো জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো রব্বুল আলামিন, সব প্রাণীকুলগুলো শেষ করে দিলাম, মানুষগুলোকে শেষ করে দিলাম, জিন্নাতকে শেষ করে দিলাম, সব কিছু আমি শেষ করে দিলাম। এখন আল্লাহ, আমি আর তুমি আর আমার 3 জন সাথী আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি আজরাইল। এই 4 জন আছে, আর তুমি জীবিত আছো, আর সব কিছু ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলবে, এদেরকেও ধ্বংস করে দাও। এবার জিবরাইল আমিনকে ধরা হবে, জিবরাইল আমিনকেও তার রূহটা বের করে নিয়ে যাবে, তার ইন্তেকাল বরণ করবে। তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তারে বানিয়েছেন 3টা ফুৎকার দেওয়ার জন্য। ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ ইন্তেকাল বরণ করে ফেলবেন। তারপরে থাকবে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল কেউ জানটা কবজ করে ফেলবে, মিকাইলের যেন কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবে, এখনো দেখো আর কে কে বাকি আছে। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আর কেউ বাকি নাই, কেউ বাকি নাই, সব কিছু খতম করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, তুমি তো আছো, এখন তুমি মরে যাও। আল্লাহ তাআলা ঘোষণা দেবে, আজরাইল, মুতিয়া মালাকুল মউত, মুতিয়া মালাকুল মউত, আজরাইল তুমিও মরে যাও। আজরাইল এমন একটা বিকট চিৎকারের আওয়াজ দিবে, এই চিৎকারের আওয়াজটা যদি কোনো মানুষ শুনতে পারতো, জায়গার মধ্যে স্ট্রোক করে মারা যেত। গোটা পৃথিবীর মানুষ যদি এটা কানের মধ্যে তার চিৎকারের আওয়াজটা শুনতো, গোটা পৃথিবীর মানুষগুলো মারা যেত। এত জোরে একটা চিৎকারের আওয়াজ দিবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল এত জোরে একটা বিকট আওয়াজ মেরে চিৎকার মেরে তিনি মৃত্যুবরণ করবেন, তিনি পৃথিবী থেকে চলে যাবেন।
আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার কিছুই রাখবো না, কিছুই রাখবো না। তারপরে মরণের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবে। ওই জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আমিন কিছু মানুষকে জান্নাত দিয়ে দিবে, আর কিছু মানুষকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবে। এখন আসুন, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নেবে, আল্লাহ তাআলা এক শ্রেণীর ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, আর এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিসাব চাইবে। আল্লাহ যদি কারোর কাছে হিসাব চায়, কোশ্চিন কালে ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও কোনোদিন পাবে না। আল্লাহ যাকে জান্নাত দিব গো, আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা এক শ্রেণীর লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, আর বলবে এই 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, তারপরেও কি তোমাদের জান্নাতের মধ্যে আরো কিছু পাওয়ার আছে কি? জান্নাতি ব্যক্তিগুলো ডাক দিয়ে বলবে, হায় আল্লাহ, জান্নাতের মধ্যে আসার পরে আপনি আমাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, নারী দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন। এই নারী, গাড়ি, বাড়ি, অট্টালিকা আমার দুনিয়াতেও ছিল। আমি ইচ্ছা করলেও অবৈধ টাকা ইনকাম করে এই নারী, গাড়ি, বাড়ি সব কিছু আমি অর্জন করতে পারতাম, কিন্তু আল্লাহ রাতের আরামের ঘুম হারাম করে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি। এই গাড়ির জন্য নয়, এই বাড়ির জন্য নয়, সুন্দরী নারীর জন্য নয়, অট্টালিকার জন্য নয়, আমি নামাজ পড়েছিলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। ওগো মালিক, তোমার দিদার সাক্ষাৎ লাভ করার জন্য, তোমাকে দেখার জন্য সব কিছু আমল করেছিলাম। কোনো দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না, একমাত্র তোমাকে পাওয়ার উদ্দেশ্য সকল আমলগুলো আমি করেছিলাম। আজকে ওই জান্নাতের মধ্যে এই নারী, গাড়ি, বাড়ি, দুনিয়ার কোনো কিছু আমি চাই না। আল্লাহ গো, আজকে জান্নাতের মধ্যে তোমার দিদার এবং তোমার সাক্ষাৎ আমি লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, হে ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করা হোক। এই যে আজকে আপনাদের এখানে মাহফিল করেছেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এরকম ভাবে একটা মাহফিল করবেন। সেই মাহফিলের সামিয়ানাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর দিয়া সেই সামিয়ানাটা করা হবে। এই জান্নাতের মাহফিলের মধ্যে এক একটা চেয়ার থাকবে, আপনার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক একটা চেয়ার থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত শোনার পরেও সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এক একটা চেয়ারের পায়ার মূল্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, এক একটা চেয়ারের পায়ার মূল্য এত হবে, এত হবে। গোটা দুনিয়াটা যদি বিক্রি করে ফেলাও, তারপরেও জান্নাতের একটি চেয়ারের পায়ার মূল্য এই দিন হবে না। সেই জান্নাতের মধ্যে মাহফিল শুরু করে দিবেন। ওই জান্নাতের মধ্যে বিশেষ বক্তা হিসাবে যাকে রাখবেন, তিনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনার কণ্ঠ শুনলে শুধু মানুষ নয়, সাগরের মাছগুলো যদি মাঝখানে থাকতো, দাউদ পয়গম্বরের কণ্ঠের তিলাওয়াত শুনলে সাগরের মাছগুলো সাগরের কিনারে চলে আসতো। শুধু কি তাই নাকি, আসমান দিয়ে যদি পাখিগুলো উড়াল দিত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তিলাওয়াত শুনে আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যাইত। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন আল্লাহ পাক বিশেষ বক্তা হিসেবে রাখবেন, আর যিনি প্রধান বক্তা হিসেবে থাকবেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ওই দিন প্রধান অতিথি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই দিন প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন। আর সভাপতি যিনি থাকবেন তিনি কোনো সাধারণ কেউ নয়, সভাপতি স্বয়ং আমার আরশে আযমের মালিক আমার আল্লাহ ওই দিন সভাপতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের
ব্যক্তিদেরকে আল্লাহ পাকের কুদরতি পর্দাগুলো সরাইয়া জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জান্নাতি ব্যক্তিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। এত সুন্দর মধুরতা, এত সৌন্দর্যতা, জান্নাতি ব্যক্তিগুলো খুশিতে হেলতে থাকবে, দুলতে থাকবে, খুশিতে হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের মধ্যে পাহাড়গুলো ছিল, তরুলতা বৃক্ষ, ফেরেশতা যারা ছিল সকলেই খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ পাকের সালামের কত মজা, আল্লাহ পাকের সালামের কত মজা, সেটা আমি আমার এই জবাব দিয়ে কোনোদিন বোঝাতে পারবো না। আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে বুঝবেন। কোনো ব্যক্তি যদি মরিচ না খায়, তাকে যদি বলি ভাই মরিচ এটা কেমন, টক না ঝাল, ওই ব্যক্তি কিন্তু বুঝবে না। একটা মরিচ যদি খাওয়াইয়া দেওয়া যায় তখন বুঝবে মরিচটা আসলে টক না ঝাল। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাকের দিদার আর আল্লাহ পাকের সাক্ষাৎ যে কত মধু আর কত মজা, সেটা আমরা এখন বুঝতে পারবো না। আল্লাহ পাকের সাক্ষাৎ যেই দিন বান্দারা পাইবে ওই দিন বুঝতে পারবে আল্লাহ পাকের সাক্ষাৎ যে কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাদেরকে সালাম দিয়ে দিবেন, বান্দাদেরকে সালাম দিয়ে দিবেন। সালামের আওয়াজ পেয়ে বান্দাগুলো খুশিতে হেলতে থাকবে, দুলতে থাকবে, খুশিতে হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ, তোর কণ্ঠ শুনে শুধু মানুষ নয়, তোর কণ্ঠ শুনে শুধু মানুষ নয়, প্রাণীকুল নয়, মৎস্যকুল নয়, পৃথিবীর সব কিছুই মাতোয়ারা হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। আজকে আমি আমার মাহফিলের জান্নাতের মধ্যে তোকে বিশেষ অতিথি হিসাবে বানিয়েছি, বিশেষ অতিথি হিসাবে তোকে রেখেছি। দাউদ, আজকে তুই কোরআনে কারীমের সূরা তাহা থেকে তুই কোরআনে কারীম থেকে তিলাওয়াত কর। দাউদ পয়গম্বর কোরআনে কারীম থেকে বলবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের তাহা থেকে যখন তিলাওয়াত করবেন, দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ কোরআন তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে মধুরতা, এর চাইতে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও কিনা? মানুষগুলো বলে, এর চাইতে সুন্দর কি তেলাওয়াত হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি দাউদের উপর কোরআন নাজিল করি নাই। আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ তায়েফের ময়দানে রক্ত জড়ায় নাই। এই কোরআনের জন্য আমার বন্ধু, আমার হাবিব, তুমি রক্ত জড়িয়েছিলে, তুমি কষ্ট করেছিলে। আজকে তুমি কোরআনে কারীমের সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবা। সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন, মানুষগুলো খুশিতে খেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করেছিল, দাউদ পয়গম্বরের চাইতে আল্লাহর নবী বিশ্ব নবীর কণ্ঠ 1000 গুণ বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠ শুনে মানুষগুলো উন্মাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এর চাইতে সুন্দর তেলাওয়াত কি তোমরা শুনবানি? ব্যক্তিগুলো বলবে, আল্লাহ এর চাইতে কি সুন্দর তেলাওয়াত আছে কিনা? তখন আল্লাহ নিজে কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আর রহমান থেকে নিজেই তেলাওয়াত করবেন। আমরা দুনিয়ার মধ্যে পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ কিন্তু এইভাবে পড়বে না। আল্লাহ বলবে, আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান। আল্লামনাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা রহমানের পরিচয় দিয়ে পুরা রহমান সূরাটা জান্নাতি ব্যক্তিদের সামনে তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শুনে
জান্নাতি ব্যক্তিগুলো পাগল পারা হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতি ব্যক্তিদের চক্ষু নিচের দিকে নামাবে না। ওই দিন জান্নাতের মাহফিলে শ্রোতা যারা থাকবেন তারা হলো আমার নবী আর দাউদ পয়গম্বর ব্যতীত সমস্ত নবীগণ ওই দিন শ্রোতা হিসাবে থাকবেন। আর সমস্ত নবীগণের পিছনে যারা থাকবেন তিনি হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে আমরা সেই নবীদের পিছনের কাতারে বসে বসে যাব, যারা বলেন সুবহানাল্লাহ। আর অন্য নবীর উম্মতরা আমাদের পিছনে বসবে। ওই দিন আল্লাহ পাকের তিলাওয়াত পেয়ে বান্দাগুলো মাতোয়ারা হয়ে যাবে, বান্দাগুলো উন্মাদ হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। এত সুন্দর কোরআনে কারীমের তিলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, বান্দারা চক্ষু নিচে নামাবে না। তখন জান্নাতের যে হুর পরীরা আছে, সুন্দরী রমণীরা, আপনাদের নিজস্ব স্ত্রীরা আছে, তারা আল্লাহ পাকের কাছে টোকেন দিবেন কাগজের মধ্যে লিখে, হায় আল্লাহ আপনার নূরের তাজাল্লি দেখে জান্নাতি ব্যক্তিরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাকায় আছে, হ্যাঁ আল্লাহ আমাদের স্বামীদেরকে কি আর কখনো আমরা ফেরত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মাহফিল থেকে আল্লাহ পাক সরে যাবেন। সরে যাওয়ার পরে বান্দাদের যখন হুঁশ আসবে, হুঁশ আসার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরপুরীরা বলবে, ও মানুষ তোমরা শোনো, তোমরা আগে যে সুন্দর ছিলে, তোমাদের চেহারা যে সৌন্দর্য ছিল, তোমরা আল্লাহ পাকের এই কোরআনে মাহফিলের বরকতে, আল্লাহ পাকের নূরানি চেহারার বরকতে, আল্লাহ পাকের ছোঁয়ায়, আল্লাহ পাকের কুদরতি নূরের স্পর্শে তোমরা আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে কিছু কিছু নিয়ামত আছে, এই নিয়ামতগুলো লক্ষ্য করবেন। দুনিয়ার কোনো মানুষ কিন্তু মরতে চায় না, যত বয়স হোক কিন্তু কোনোদিন মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে কখনো তোর মরতে হবে না, চিরজীবন এই জান্নাতের মধ্যে জীবিত থাকবে। আল্লাহ পাক বলছেন, মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না। দেখবেন সাদা দাড়ি যদি চুল পেকে যায়, সের অনুযায়ী কালার করে নিয়ে আসে, জিজ্ঞাসা করি কেন করেছেন, কবরে বুড়া বুড়া লাগে, এটা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে কখনো মানুষ বৃদ্ধ হবে না। 25 থেকে 30 বছরের যুবক আল্লাহ পাক প্রত্যেককে বানায় দিবে। এই জান্নাতের ভিতরে কখনো অসুস্থতা হবে না। জান্নাতের ভিতরে আপনার কণ্ঠটা কত সুন্দর করে দিবেন জানেননি? হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠের মতো আপনার কণ্ঠটা দিয়ে দিবে। আপনার চেহারাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারাটা বানায় দিবেন। আর ইউসুফ নবীর চেহারা কত সুন্দর ছিল একটু পরিবার করে বুঝবেন। মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা আঙ্গুর বানা করতে গিয়ে, কমরবা লেবু করতে গিয়ে তার হাতগুলো কেটে ফেলে দিয়েছিলেন। এত সুন্দর আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ পাক বলে, জান্নাতি যুবকদেরকে আমি চেহারাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বানায় দিব। শুধু কি তাই নাকি? সমস্ত নিয়ামতগুলো দেওয়ার পরে বান্দা তোর চরিত্রটা বানায় দিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রটা বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত সব কিছু নিয়ামত দেওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলবেন, জান্নাতের ভিতরে নিম্ন শ্রেণীর জান্নাতের জন্য কমপক্ষে বউ দিব 72টা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজটা কমে গেল না? বউয়ের নাম শুনলে কি ভয় পান নাকি? আরে ভয় পাওয়ারই তো কথা। এখন মানুষ নির্যাতিত বউ দিয়া কথা বলেন না কেন? এমপি সাহেবদের বল, ঘরের এমপির কাছে, ঘরের এমপির কাছে আমাদের গোটা বাংলাদেশ নিয়ে দেখবেন শুধু খালি নারী নির্যাতন, কিন্তু পুরুষ নির্যাতনের কথা বাদ, এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। আচ্ছা, অধিকাংশ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের কারণে। এক বান্দা আল্লাহর বান্দা হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি আমার লয়ে যাও। মানে স্ত্রী এসে বলতেছে, আল্লাহ তুমি আমার লয়ে যাও। স্বামী বলতেছে, তুই মরবে, আমি তাহলে কে লেগে মরতাম, আমার আর মরার দরকার নেই। তোর জ্বালায়, তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, তাই বলতেছি যে আমি আল্লাহর কাছে চলে যাই। তুই আমার লগে যাবে, যা তুই যা, আমি আর যেতাম না।
দেখুন বউ দিয়ে কতটা অতিষ্ঠ মানুষ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ঘরের মধ্যে যদি কোনো স্ত্রী, কোনো মেয়ে, কোনো বউ যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সেই ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। আর যেই ঘরের মধ্যে বদকার হয়, বেস্বভাবী খারাপ হয়, এই ঘরটা জাহান্নামের বাগান হয়ে যায়। যাই হোক, তখন জান্নাতের বিষয়ে আলোচনা করেছিলাম, এখন জাহান্নামের আলোচনা শুনবেন না? দেখেন জান্নাত দুই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর ব্যক্তিকে হাজির করবেন। এক শ্রেণীর ব্যক্তিরা হলো যে আপনার বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, ইল্লা আসহাবুল ইয়ামিন, তাদের ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরেক শ্রেণীর লোকেরা হলো আল্লাহ পাক ওদের কাছে হিসাব চাইবেন, আর যাদের কাছে হিসাব চাইবেন এরা জান্নাতের গ্রাণও পাবে না, কারণ হিসাব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একটা বিষয় লক্ষ্য করবেন, আমি যদি আপনাদেরকে হিসাব চাই, এক সপ্তাহ কি দিয়ে খেয়েছেন, কত ঘন্টা ঘুমিয়েছেন, কত ঘন্টা কাজ করেছেন, কেউ দিতে পারবেন পরিপূর্ণ হিসাব? কেউ দিতে পারবেন না। তে আমাদের জিন্দেগির শুরু থেকে, জন্মের পর থেকে 60, 70, 80 বছরের হিসাব যদি আল্লাহ পাক চায় দিতে পারবেন? অসম্ভব। আল্লাহ পাক যদি দয়া, মায়া, ভালোবাসা করে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে জান্নাতে যেতে পারবো। সেজন্য আল্লাহর দয়াটা সবচেয়ে বড়। এবার আসুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হাজির করবেন, হাজির করার পরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবেন, তখন আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে গলতে থাকবে, আর মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেউ আল্লাহর সামনে ওই দিন কথা বলতে পারবে না। ওই দিন আপনার যে নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পুত্র, ওরাও আপনাকে পরিচয় দিবে না, আপনার সামনে পরিচয়টা তারা গোপন রাখবে। দেখেন কি কয় আল্লাহ তাআলা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মার কাছে সন্তান যাবে, মা কঠিন কিয়ামতের ময়দানে বিপদে পড়েছি, একদিনে কি দিয়া তুমি আমাকে সাহায্য করো। মা সঙ্গে সঙ্গে বলবে, এ যুবক, দুনিয়ার জমিনের মধ্যে আমার জিন্দেগিতে কোনোদিন বিয়ে হয় না, তুই আমাকে আবার সন্তান দাবি করতেছ। এবার সন্তানরা পিতার কাছে যাবে, পিতার কাছে যাওয়ার পরে পিতা বলবে, আমি জিন্দেগিতে বিয়ে করি না, আমার সন্তান কোথা থেকে হয়েছে, সকলে অস্বীকারোক্তি জানাবে। এরকম ভাবে পীরের কাছে যাবে, পীর অস্বীকারোক্তি জানাবে, সকলে অস্বীকারোক্তি জানাবে, কেউ কারো হবে না, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন কোনো পয়গম্বর পর্যন্ত কথা বলতে পারবে না, কেউ সাহস করে কথা বলতে পারবে না, একজন ব্যতীত, তিনি হলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত।